বিশেষ ঘোষণা। কাপাসডাঙ্গা খাদেম হোসেন উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রী সহ অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আজকের এই নোটিশ। আগামীকাল 3 মার্চ একাদশ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট বোর্ডের ফাইনাল পরীক্ষা। ওই দিন বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী যেন বিদ্যালয়ে নির্ধারিত পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে আসে, সেই ব্যাপারটা আপনারা একটু দেখুন। আর ছেলেরা সাদা জামা তো অবশ্যই, তার সঙ্গে অনেকেই পরে আসে নীল ট্র্যাক, নীল জিন্স, কালো জিন্স, সাদা জিন্স, বিভিন্ন জিন্সের প্যান্ট পরেছে, অনেক বাহানা দেখায়, কিন্তু তাদের এই বাহানাকে কোনো মতে গুরুত্ব দেওয়া হবে না। স্কুল গেটেই তাদের আটকে দেওয়া হবে, পরীক্ষা কেন্দ্রে কোনো মতেই প্রবেশ করতে দেওয়া হবে না ড্রেস ছাড়া। দ্বিতীয় কথা, মোবাইল ফোনটা যাতে পরীক্ষা কেন্দ্রে নিয়ে না আসে। পরীক্ষা দিতে আসার সময় ছেলেমেয়েরা যেন বাড়িতেই মোবাইলটা রেখে আসে, সেই ব্যাপারটা একটা নজর দিন আপনারা বাবা মায়েরা। নচেত যদি কোনো ছাত্র বা ছাত্রী মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে, তাহলে সেদিনকার পরীক্ষাটা তার বাতিল করা হবে। আর এটা বোর্ডের ফাইনাল পরীক্ষা অনুসারে বলা হচ্ছে, পরীক্ষা বাতিল হলে তাকে দ্বিতীয়বারের জন্য আবারও একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। দ্বাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার কোনো সুযোগ সে পাবে না। তৃতীয় কথা, বাইক নিয়ে কোনো ছাত্রছাত্রী স্কুলে প্রবেশ করতে পারবে না। বিশেষ করে বাবা মাদের বলছি, আপনারা এই ব্যাপারটার দিকে একটু নজর দিন, যাতে বাইক নিয়ে স্কুলে কেউ না আসে। বাইক নিয়ে এলে অবশ্যই তাদের গেটের বাইরেই গাড়িগুলি রাখতে হবে, আটকে দেওয়া হবে। তৃতীয় কথা, বিশেষ করে বলা হচ্ছে যে এই রোজা মাস, রমজান মাস, এই বাহানায় প্রচুর ছেলেরা সাদা গামছা নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে। তাই তাদের ব্যাগ চেক করা হবে গেটে। কোনো রকমের সাদা গামছা বা যে কোনো গামছা জাতীয় দ্রব্য স্কুলে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। সেই যদি কেউ নিয়ে আসে, তার ব্যাগ সমেত স্কুলের গেটের বাইরে রেখে দেওয়ার ব্যবস্থা করা হবে বা রেখে দেওয়া হবে। তাই সকলের জন্য বলছি, তোমরা এই সমস্ত নিয়ম কানুনগুলি মেনে বিদ্যালয়ে পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করো। আরও একটা কথা, পরীক্ষা শুরু হয়ে যাওয়ার 1 ঘন্টা 40 মিনিট 50 মিনিট পরে যে কেউ আসবো পরীক্ষা দিতে ঢুকবো ইচ্ছা মতো, এগুলি করা যাবে না। তাহলে তাকে সেদিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তোমাদের সাফল্যতা আমরা সবসময় কামনা করি। শিক্ষক শিক্ষিকা মণ্ডলে বা শিক্ষক শিক্ষিকা মহলের আশীর্বাদ সবসময় তোমাদের উপর।